গ্রুপ সেরা হয়েও কেউ পেল রানার্স আপ, কেউ পেল তৃতীয় দল। বিশ্বকাপে এ কেমন হিসাব? 2026 বিশ্বকাপের শেষ 32-এর সূচি প্রকাশের পরই ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে নতুন এক ধাক্কা। গ্রুপ পর্ব শেষে যখন সবাই ভাবছিল গ্রুপ চ্যাম্পিয়ন মানেই তুলনামূলক সহজ পথ, ঠিক তখনই দেখা গেল উল্টো চিত্র। কারোর সামনে তৃতীয় স্থান দখলকারী দল, আবার কারোর সামনে সরাসরি রানার্স আপ, এমনকি শক্তিশালী প্রতিপক্ষ। যুক্তরাষ্ট্র গ্রুপ সেরা হয়েও পেয়েছে বসনিয়ার মতো তৃতীয় দলকে, জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে আরেক তৃতীয় স্থানধারী। কিন্তু একই সময়ে ব্রাজিলকে খেলতে হচ্ছে জাপানের মতো শক্তিশালী রানার্স আপের বিপক্ষে, আর আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে। প্রশ্নটা তখনই উঠছে, এটা কি সত্যি ন্যায্য? গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরও কেন এমন বৈষম্যের মতো চিত্র? কিন্তু এখানেই গল্পটা ঘুরে যায়। অনেকেই ভাবছেন গ্রুপ শেষ হওয়ার পর হয়তো নতুন করে ড্র করা হয়েছে, ভাগ্য নির্ধারণ করেছে প্রতিপক্ষ, কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। আর সেটাই সবচেয়ে বড় টুইস্ট। ফিফা কোনো কিছুই শেষ মুহূর্তে ঠিক করেনি, বরং এই পুরো নকআউট কাঠামো তৈরি করা হয়েছিল টুর্নামেন্ট শুরুর অনেক আগেই, একেবারে হিসাব কষে পরিকল্পনা করে। এই নতুন 48 দলের বিশ্বকাপে মোট 12টি গ্রুপ থেকে উঠেছে 12টি গ্রুপ চ্যাম্পিয়ন, 12টি রানার্স আপ আর সেরা 8টি তৃতীয় স্থানধারী দল। মোট 32 দল, যেখান থেকে শুরু নকআউট পর্ব। কিন্তু আসল জটিলতা শুরু এখানেই। 12টি গ্রুপ চ্যাম্পিয়ন, কিন্তু তৃতীয় স্থানধারী দল মাত্র 8টি, অর্থাৎ সবাইকে সমানভাবে সহজ প্রতিপক্ষ দেওয়া গণিতের দিক থেকেই অসম্ভব। সর্বোচ্চ 8টি গ্রুপ সেরা তৃতীয় স্থানধারী দল পেতে পারে, বাকি 4টি গ্রুপ চ্যাম্পিয়নকে বাধ্য হয়ে খেলতে হবে রানার্স আপের বিপক্ষে। আর এখান থেকেই তৈরি হয় এই অসম ম্যাচ আপের চিত্র, যা বাইরে থেকে দেখলে বিভ্রান্তিকর মনে হলেও ভেতরের হিসাবটা একেবারেই নির্ভুল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। সবচেয়ে বড় রহস্য হলো ফিফা গ্রুপ পর্ব শেষ হওয়ার পর কোনো নতুন ড্র করেনি, বরং টুর্নামেন্ট শুরুর আগেই তৈরি করা হয়েছিল 495টি সম্ভাব্য ম্যাচ কম্বিনেশন। মানে কি দাঁড়ায়, কে কোন গ্রুপ থেকে তৃতীয় হয়ে উঠবে সেই 495টি সম্ভাবনার প্রতিটির জন্য আগে থেকে নির্ধারণ করা ছিল। কোন গ্রুপ চ্যাম্পিয়ন কার মুখোমুখি হবে, কোন তৃতীয় দল কোথায় যাবে, কোন রানার্স আপ কাকে পাবে। ফলে শেষ 32 নিশ্চিত হওয়ার মুহূর্তে প্রতিটি ম্যাচ আপ আগেই লেখা স্ক্রিপ্ট অনুযায়ী ঠিক হয়ে যায়। আর এই পুরো পরিকল্পনার পেছনে আছে আরো বাস্তব কারণ। বিশ্বকাপ এবার 3 দেশে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। লম্বা ভ্রমণ দূরত্ব, স্টেডিয়াম শিডিউল, ব্রডকাস্ট টাইমিং, নিরাপত্তা পরিকল্পনা আর খেলোয়াড়দের বিশ্রাম, সবকিছু একসাথে সামলাতে হলে শেষ মুহূর্তে নতুন ড্র করা প্রায় অসম্ভব ছিল। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, একই গ্রুপের দুটি দল যেন নকআউটের প্রথম ম্যাচে আবার মুখোমুখি না হয়। সেটাও এই আগেভাগে তৈরি ব্র্যাকেটে নিশ্চিত করা হয়েছে। এখন প্রশ্ন থেকে যায়, তাহলে কি সত্যি গ্রুপ সেরা হওয়া মানে সুবিধা? উত্তরটা আর এত সহজ না। কারণ এই বিশ্বকাপে প্রতিটি পথে আগে থেকে আঁকা, হিসাব করা আর সম্ভাবনার জালে বাঁধা। তাই ব্রাজিল যখন জাপানের মুখোমুখি হয়, কিংবা আর্জেন্টিনা যখন কেপ ভার্দেকে পায়, এটা ভাগ্যের খেলা নয়, এটা সেই অদৃশ্য গণিতের ফল যেটা তৈরি হয়েছিল অনেক আগেই, যখন মাঠে কোনো বলও গড়ায়নি। আর সেই হিসাবের ভেতরেই লুকিয়ে ছিল এই প্রশ্নের উত্তর। গ্রুপ সেরা হয়েও কেন কেউ পায় সহজ পথ, কেউ পায় কঠিন লড়াই। মেহেদী হাসান, খেলার পাতা।